বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এটা আমার সাথে কি হয়ে গেল। আজ বহু বছর পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম, তাই চলে গেলাম সেজেগুজে আমাদেরই একদম পাশেই আমাদের গ্রামেরই এক মেয়ের বিয়ে। তো চলো তোমাদেরকে বউ দেখাবো, খাবার দাবার কি হলো সব কিছু দেখাবো, সাথে কেমন মজা করলাম সেটাও দেখাবো। চলে এসেছি দেখো রেডি হয়ে, আর সাথে আমাদের ওই পাড়ার কুকুরটাও চলে এসছে আমার সাথে সাথে। আর এখানে এই যে বিয়েবাড়ির গেট থেকে আমরা চলো এবার ঢুকে পড়ি। আর বউ দেখার জন্য তো আমি মানে ব্যস্ত হয়ে রয়েছি, কতক্ষণে দেখব। ওই যে আমাদের বউ, এরই আজকে বিয়ে। তো এখানে ফটোশ্যুট চলছিল, তার জন্য আমরা একটু বাইরে থেকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে দেখো এই চারপাশটা তোমাদেরকে দেখাই, এখানে প্রচুর পরিমাণে ছিল ভিড়। আমরা একটু সাইডে এসে দাঁড়ালাম, আর এখানে ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুটগুলো বড় বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল। এরপর একটু ফাঁকা হলেই আমরা চলে এলাম এই যে একটু গিফট দিতে, আর সাথে একটু ফটো টটো তুলতে, কারণ বউয়ের সাথে ফটো তুলবো না এটা তো হতেই পারে না। এরপর আমরা চলে এলাম খাবার দাবারের দিকে। প্রথমেই বসেছিল হচ্ছে কফি স্টল আর ফুচকা স্টল। তো প্রচুর পরিমাণে ছিল ভিড়। প্রথমেই আমরা খেয়ে নিলাম গরম গরম কফি, কারণ ঠান্ডায় প্রচুর পরিমাণে কাঁপছিলাম। কফি খেয়ে একটু শরীরটাকে গরম করে নিয়ে ভাবলাম চলো ফুচকা খাই। তো ফুচকাতেও ছিল প্রচুর ভিড়, কোনো রকমে আমি লাইন দিয়ে ঢুকে পড়লাম একদম কোনায় দেখো ফুচকা খেতে। আর মাঝে মাঝে আমি ভাবছি খেয়ে খেয়ে কেমন মোটা হয়েছি দেখো, মানে নিজেকে মাঝে মাঝে স্ক্রিনে দেখলে মনে হয়, তারপরে যখন খাই তখন আর মনে থাকে না যে ডায়েট বলে কোনো অপশান আছে। তো খেতে এতই ভালো লাগে, খেতে খেতে জাস্ট ফুড বল হয়ে যাচ্ছি। এই যে এখন ফুচকা খাওয়া শুরু করলাম, ফুচকায় যা ঝাল ছিল, তবু ফুচকা মানে ব্যাপারটাই একটা আলাদা, জিভে জল আসা। এই যে ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুটগুলো চলছিল, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। তারপর চলে এলাম যেখানে ছাজনাতলা আর হচ্ছে বাসর জাগার প্রিপারেশন চলছিল। তো এখানে বাসর জাগার এই যে খাট ফাট সব রয়েছে, বেশ ভাল লাগছিল দেখতে। এখানে একটু ফটো টটো তুলে নিলাম, আর তারপরে চলে এলাম একদম ডিরেক্ট খাবার টেবিলে, কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা আগে করে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছিলো। কারণ খাওয়া শেষ হওয়ার আগে আগেই সব টেবিল বুকিং করে রাখছিল যে পরের বার আমরা বসবো কিন্তু কাউকে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যেহেতু ফাঁকা পেয়েছি সঙ্গে সঙ্গে বসে পড়লাম, আর কপালটা এতই ভালো ছিল যে বসেই সঙ্গে সঙ্গে একদম খাবারও পেয়ে গেলাম। এই যে বিয়ের মেনু ছিল, চলে এসেছে আমাদের এই যে খাবার। প্রথমে চলে এলো স্যালাড আর ভেজিটেবল চপ সাথে চাটনি। এরপরে আমি ভেজিটেবল চপটা খাওয়া শুরু করলাম, আর ভেজিটেবল চপটা বেশ ভালো ছিল খেতে, মানে ভেজিটেবল চপের মতনই ছিল। যেহেতু রান্নাবান্নাটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল, তাই সেখানে আর বলার কিছু নেই। এই যে ভেজিটেবল চপ আমি খেয়ে নিচ্ছি, সাথে একটু শসাও কামড়ে খেয়ে নিলাম। এরপর চলে এলো একদম গরম গরম নান, মানে জাস্ট নানটা এতটা সফট ছিল আর এতটা গরম ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে ছিঁড়তে না ছিঁড়তে একদম ছিঁড়ে চলে আসছিলো, এত সুন্দর নরম ছিল। আর সাথে চলে এসেছিলো চানা মশলা। চানা মশলাটাও কিন্তু খেতে খুব টেস্টি ছিল, তবে আমার জন্য একটু ঝাল ছিল। তো গরম গরম আমি একদম ফু দিয়ে ভরে দিলাম এই চানা মশলা, আর তার সাথে নানটা। পাপাই ভেজিটেবল চপ খাবে না বলে দিয়ে দিলাম, বা বেশ ভালোই হলো, ডাল ভাতের সঙ্গে খাওয়া যাবে বলে আমি রেখে দিলাম সাইডে। আর এই যে নানটা চলো গপ গপ করে খাই। এরপরেই চলে আসবে রাইস, তার জন্য আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ হচ্ছে ক্যাটারিং আমি দেখেছি অনেক তাড়াহুড়ো করে সব খাবার আসে। তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা প্রেস করলাম, দেখো কতটা নরম ছিল, যেহেতু প্রচুর পরিমাণে গরম, তো বেশ ভালো লাগছিলো। আর এরপর চলে এলো আমাদের রাইস, আর আজকে মেনুটা তো তোমরা দেখে নিয়েছো। রাইসের সাথে যে চলে এলো মুগ ডাল। প্রথমে ডালটা দিয়ে মাখিয়ে নিলাম, আর ডালটা আমার খুব ভালো লেগেছিলো। আর যেহেতু ভেজিটেবল চপ রয়েছে, আর সাথে দিয়ে দিল নবরত্ন। আচ্ছা, নবরত্নটা অ্যাকচুয়ালি কী জিনিস তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও। শুক্তো না হচ্ছে মিক্সড ভেজ, কোনটাকে নবরত্ন বলে আমি খুব কনফিউজড হয়ে যাই। যাই হোক, এটা দেখে মনে হচ্ছিলো মিক্সড ভেজ টাইপেরই। তো এরপরে নিয়ে আমি এটা মাখিয়ে খাওয়া শুরু করলাম, আর সাথে যেহেতু ভেজিটেবল চপটা ছিল, ভেজিটেবল চপটা দিয়েও আমি ভাতটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। বহু দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি তো মানে ভেবেই গেছিলাম যে জমিয়ে খাবো। আর এরপরে এখানে এসে মাটন মেনু দেখে আমি তো আর নিজেকে ধরেই রাখতে পারলাম না, কারণ মাটন আছে। আমার তো ফেভারিট কতটা তোমরা জানোই যে আমি কতটা ফুডি আর কতটা খেতে ভালোবাসি। তো আমি কিন্তু লোকজন দেখি না, আমার খাওয়া হচ্ছে, আমি যতক্ষণ আমার মন চাইবে আমি গপ গপ করে খেয়ে নেবো। পাশে কে আছে, কে আমাকে খারাপ ভাবলো, কে আমাকে খারাপ চোখে দেখছে, আমি কিন্তু কোনো দিকে তাকাই না। আমি যখন খাই সেই সময়টাতে তো পড়ে গেছে একটা নল্লি পিস, আর তার সাথে চর্বি পিস। তো পাপায়ের এখানেও পড়েছে একটা পিস আর সাথে চর্বি।
আর আমার বর নিয়ে নিয়েছিল মাছ। যারা মাটন খাবে তাদের জন্য মাটন, আর নয়তো অপশান ছিল মাছ। আর বড় সাইজের একটা চরগোদা পড়েছিল পাপায়ের পাতে। আমি জানি না কীভাবে ওরা বুঝতে পেরে গেছে যে আমি চর্বি খেতে এত ভালোবাসি, তো সব চর্বিগুলোই যাই হোক আমার পাতেই পড়েছে, মানে মাংসর থেকে চর্বি বেশি ছিল। আর এখানে এই যে নল্লি পিসটা ছিল, তবে এখানে মাংস ছিলই না বলতে গেলে, যাই হোক তবুও এখানে খানিকটুকু মাংস ছিল, সেটাই আমি একটু ছিঁড়ে খেলাম। আর তার সাথে আরও একটা পিস পড়েছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। চরগোদাটা আমি খাইনি, তার কারণ চরগোদাটা মনে হচ্ছিলো ভেতরের নালিটা আমি যেভাবে ছিঁড়ে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করা ছিল না বলে আমি সাইডে রেখে দিয়েছিলাম ওপরে চর্বিটুকু খেয়ে। আর এই যে এই পিসটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের একটা পিস। এটা হচ্ছে একদম মানে চর্বিযুক্ত পিস, যেটা হচ্ছে একদম রেয়াজি পিস যেটাকে বলে। তো দেখো মাংস দিতে না দিতেই চলে এসেছে পাঁপড় আর সাথে চাটনি। মানে কোথায় খাবো আর কোনটা খাবো আর কোনটা মানে খাবো না বুঝতে পারছিলাম না। 5 মিনিট টাইম দেওয়া দরকার ছিল। ক্যাটারিংদের এই জিনিসটা একটু দেখা উচিত ছিল যে মাটনটা দেওয়ার পর আরও অনেকে ভাত নিতে পারে, আর তার জন্য তাড়াহুড়ো করে এই চাটনি আর পাঁপড়টা একটু না দিয়ে আর একটু লেটে দিতে পারতো, কারণ নবরত্ন দেওয়ার পর কিন্তু মাটন দেওয়াতে অনেকটা লেট করেছে। সেই দিক থেকে দেখতে গেলে মাটনটা দেওয়ার পর লোকদের একটু খেতে দেওয়ার টাইমটা দেওয়া দরকার ছিল। যাই হোক, ছাড়ো, ক্যাটারিংয়ের ব্যাপার। এই মানে হচ্ছে ব্যাপার যে শান্তি মতন ওরা খেতে দেয়নি। আমি চাটনি আর পাঁপড়টা সাইড করে রেখেছি, কারণ চাটনির সঙ্গে না মাংসের ঝোল মিশে যাওয়া এই জিনিসগুলো আমার পছন্দ না, কারণ যেটা টেস্ট যেরকম আমি সেরকম খেতেই পছন্দ করি। তার জন্য আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম পাতটা, আর এবারে চাটনি আর পাঁপড়টাকে খাচ্ছি। চাটনিটা আমার ফাটাফাটি লেগেছে, আর বিশ্বাস করো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি চাটনি আর পাঁপড়টা কিন্তু বাদ দিই না, কারণ চাটনি আর পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে। এরপর চলে এসেছিলো রসগোল্লা, খেয়ে নিচ্ছি রসগোল্লার সাথে চলে এসেছে কালাকাঁদ, ওটাও খেয়ে নিচ্ছি। আর তারপর আমাদের ছিল শেষ পাতে একটা দই, এই যে চলে এসছে আমুলের দই, আর তার সাথে ছিল হজমোলা ক্যান্ডি। তো খাবার শেষ হতে না হতেই অনেকজনে এসে দাঁড়িয়েছিল, তাই ওগুলো নিয়ে বাড়িতেই চলে এলাম।